আসসালামু আলাইকুম। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। এই বাংলাদেশকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে সবাই জানে এবং চিনি। সেই মুসলমান রাষ্ট্রে আবুল সরকার নামে এক বাউল শিল্পী স্বয়ং আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। কত বড় সাহস, কত বড় জারদ সন্তান এটা। এই পবিত্র কোরআনকে নিয়ে বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে বড় বড় আবিষ্কার করেছেন। কোরআন থেকে রিসার্চ করে বড় বড় বিজ্ঞানী হয়ে গেছেন। ইসলাম ধর্মের বিপরীত ধর্ম যারা আছে তারা সবাই জানে যে আল্লাহ এক, সৃষ্টিকর্তা আল্লাহর উপরে কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র মাবুদ। কিন্তু তারা মানে না এটাই। কিন্তু তারা জানে যে আল্লাহর উপরে কোনো শরিক নেই, আল্লাহ সত্য, মুসলমান সত্য, কোরআন সত্য। কিন্তু তারাও এভাবে কোরআনের কটূক্তি করে না। কিন্তু বাংলাদেশের মুসলমান রাষ্ট্রে একজন এই বাউল শিল্পী আবুল সরকার নামের এক ভণ্ড লোক, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কত বড় বেয়াদব! আল্লাহকে নিয়ে কটূক্তি করার শাস্তি যে কত বড় ভয়াবহ, এটা সেই বেয়াদবের বাচ্চা জানে না। যেমনটাই ফেরাউন দাবি করেছিলেন, তিনি বলেছিলেন যে আমি খোদা, তোমরা আমাকে খোদা মানো। কিন্তু ফেরাউনের অবস্থা কি হয়েছে সবাই জানেন। সেই ফেরাউনের লাশ এখনো মিশরে পিরামিডে আছে, সবাই জানেন, ছোটো বড় সবাই জানেন। ইউটিউবে সার্চ মারলেই এসে পড়ে, ফেরাউনের লাশ থেকে সার্চ মারলেই এসে পড়ে। আল্লাহ তাআলা ফুটকি করে রেখে দিয়েছেন, তার লাশ এখনো পর্যন্ত পানি খায়নি, মাটি খায়নি, সাগরের মাছে হাতে খায়নি। আল্লাহ সবাইকে না করে দিয়েছে যে অহংকার করার জন্য, আল্লাহ স্বয়ং আল্লাহর সাথে শিরিক করার জন্য, বড় ধরনের পাপ করার জন্য তার লাশ এখনো পর্যন্ত রেখে দিয়েছেন। তাও মানুষ এখান থেকে শিক্ষা অর্জন করে না, শিক্ষা নেয় না যে আল্লাহ এক, আল্লাহর উপরে কোনো শরিক নাই, আল্লাহ আমাদের একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পবিত্র কোরআন শরীফ রিসার্চ করে কত বড় বড় বিজ্ঞানীরা, ইহুদি খ্রিস্টান থেকে তারা, ইসলাম ধর্মের বিপরীত ধর্মের লোক, বড় বিজ্ঞানীরাও তারা আবিষ্কার করার ফলে দেখে যে আমরা এতদিন আবিষ্কার করলাম 1400-1500 বছর আগেই কোরআনে এই বিষয় উল্লেখ আছে। তারা ইসলাম ধর্ম, মুসলিম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে, অনেক বড় বড় বিজ্ঞানী, ইসলাম ধর্মের বিপরীত ধর্মের বিজ্ঞানী মানুষেরাও তারাও মুসলমান ধর্ম কবুল করেছে, ইসলাম কবুল করে। এটি একটি পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ বিষয়। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, পবিত্র কোরআনে কোনো ভুল নাই। যে বলে কোরআনে ভুল আছে, কোরআনকে কটূক্তি করে, সে কোনো মুসলিম না, সে কোনো মানুষই নেই, এটা অমানুষ। কি বলবো আর, এই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আবুল সরকারের পক্ষ জেনে তার পক্ষ নেওয়াটা ঠিক হবে না। আবুল সরকারের পক্ষে কথা বললে তার মুসলমানিত্ব থাকবে না। সে একজন ইসলাম ধর্মের যে সঠিক লোক, যদি তার পক্ষে কথা বলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তার উপযুক্ত শাস্তি হতে হবে। বাংলাদেশে এমন একটা বিচার হতে হবে যেন এই ইসলাম বাংলাদেশের মাটিতে কোনো বেয়াদব কুলাঙ্গার সুযোগ না পায়, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করার সাহস না পায়। তাই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, এই আবুল সরকারকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।